নমস্কার বন্ধুরা, প্রেয়ার দেখানাতে আমি জিৎ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, আমি তোমাদের জিদ্দা বা ভাই যাই বলো না কেন। এই ছবিটা দেখে, ভিডিও দেখে তোমরা চিনতে পারছো এটা কোন দিনের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে কালী পুজো। দীপাবলির দিনটা আমরা যেভাবে সন্ধ্যাটা কাটিয়েছিলাম, যা যা করেছিলাম তার কিছু কিছু বিশেষ বিশেষ মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, 14 প্রদীপ, এটা ঠিক ধরেছো। 14 প্রদীপে আমরা যেতেছিলাম, সেদিনকে পুজো করেছিলাম, আমাদের ঘরে যে গৃহদেবতা তাকে পুজো করেছিলাম, বাজি পুড়িয়েছি, কিছুটা আমরা জাস্ট টাইম স্পেয়ার করেছি পুজো করে বা বাতি জেলে বা বাজি পুড়িয়ে, সেটারই কিছু কিছু জিনিস তোমাদের কাছে দেখাচ্ছি। এটা দেখছো পাচ্ছ তোমরা, 14 প্রদীপ জ্বালাচ্ছে। 14 প্রদীপ জ্বালানো হয় 14 পুরুষের নামে উৎসর্গ করে করা হয়, এরকম একটা কথিত আছে। সেই বিশ্বাস নিয়েই আজও সবাই আমরা পালন করি দিনটাকে। আবার জানো তো কালী পুজোর দিনটাকে কীভাবে এসেছে শ্যামা পুজোর দিনটা দীপাবলি হিসাবে? শোনা গেছে যে অযোধ্যাতে শ্রীরামচন্দ্র সীতামাকে নিয়ে ফিরেছিল এই দিনটাতেই, লঙ্কা জয় করে। তো সেই জন্য সেই দিনটাকে আলো উৎসবে পুরো অযোধ্যা জুড়ে সমস্ত অযোধ্যাবাসী পালন করেছিল। সেই দিন থেকে নাকি দীপাবলি দিনটা শুরু হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছ যে মাটির প্রদীপগুলো যে আমরা জ্বালিয়েছি না, এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। সঙ্গে ছিল এগুলো বাতি টাইপের যে বাতিগুলো হয় সেগুলো। এটা তুলসী মঞ্চ। এদিনকে আমি ঘরে পুজোও করেছি, দেখো আরতি হচ্ছে পাশেই। আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেদিনকে, লুচি তরকারি সুজি ভোগ দিয়েছিলাম, মিষ্টি। সাথে সাথে ওই দিনতে পুজো করেছিলাম গোপালকে, রাধা গোবিন্দকে, ঠাকুরমা স্বামীজিকে, মহাদেবকে। এটা হচ্ছে আমাদের ছাদের মুহূর্ত একটা ছবির। দেখতে পাচ্ছ আমি আরতি করছি, মা শাঁখ বাজাচ্ছে। এইটা হচ্ছে কার্তিক, এটা রামকৃষ্ণদেব, এটা সারদা মা, এটা কৃষ্ণ গোপাল, রাধা গোবিন্দ আছে এখানে। সমস্ত গৃহদেবতা যাদেরকে প্রতিদিন নিত্য সেবা করা হয় তাদের সমস্ত ছবি এখানে দেখতে পাচ্ছ। ওই দিনকে না সিঁড়িতে আমরা বাতিও দিয়েছিলাম। এটা হচ্ছে ঠাকুর ঘরে ওঠার সিঁড়ি, সেখানে যে বাতিগুলো দিয়েছিলাম সেটারই কিছু ছবি এখানেতে দিচ্ছি। এটা যখন আমি দেখেছিলাম ছবিটা, ভিডিও করছিলাম, তখন খুব সুন্দর লাগছিল দেখতে। হয়তো ভিডিওতে অতটা ভালো লাগছে না দেখতে, বাট সামনাসামনি দেখলে খুব ভালো লাগতো। তোমাদের তো প্রিয়া দেখানোতে আসতে বলেছিল, তোমাদের প্রিয়া দিদি, বৌদি, বোন যা বলে ডাকো না কেন, কেউ তো আসোনি। যাই হোক, এটা হচ্ছে আমাদের সদর দরজা, এখানেতে বাতিগুলো জ্বালা হয়েছিল। এটাও খুব জ্বালা পর সুন্দর লাগছিল দেখতে, যদিও আমি দেখার সুযোগ পাইনি, কারণ আমি যখন ওপর থেকে নিচে নেমেছিলাম পুজো টুজো করে সব কমপ্লিট করে, ততক্ষণে বাতিগুলো নেবার সময় হয়ে গিয়েছিল। আর এখানে তো দেখতে পাচ্ছ রয়েছে আমাদের আশপাশে যে বাড়িগুলো রয়েছে, সে বাড়িরও সমস্ত আলোগুলো জ্বলছে চারদিকে। ভালো লাগছে ছবিটা, খুব সুন্দর দেখতে, তাই না? এটা হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের সমস্ত বাড়িতে যে আলোগুলো জ্বলছে সেগুলো। এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে যে আলোগুলো জ্বালানো হয়েছিল দিওয়ালি স্পেশাল, সেটা। এইখানেতে সমস্ত পুজোর শেষেতে বাতি জ্বালিয়েছিলাম, প্রত্যেকটা ঠাকুরের কাছে সুন্দর করে বাতি সাজিয়েছিলাম। এই আইডিয়াটা সবটাই প্রিয়ারই ছিল, উইশ করেছিল, জাস্ট আমি ভিডিও করেছি। আর এসব মাথা থেকে একমাত্র প্রিয়ারই আসে, ছোটোখাটো বিষয়গুলোকে সুন্দর করে একটা বড় করে দেখানোর চেষ্টা করে। তো এটাও একটা বড় একটা ক্রিয়েটিভিটি মাইন্ডের। তো সেসবগুলো হয়তো আমার নেই কিছু, হয়তো কেন আমি জানি আমার নেই, বাট হ্যাঁ আমি একটুখানি চেষ্টা করি আর কি, যে একটুখানিগুলোকে ভালো করে হোক আমি ভাবি, আর সেটাকে প্রিয়া আলটিমেটলি ইমপ্লিমেন্ট করে। দেখো এইগুলো যখন বাতিগুলো জ্বালার পরেতে না খুব সুন্দর দেখতে লাগছিল, যখন অন্ধকারেতে বাতিগুলো জেলে যখন ভিডিওটা করছিলাম, একটা অসাধারণ লাগছিল ছবিগুলো দেখতে। কেমন লাগলো তোমাদের বন্ধুরা? অতি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বলবে এই ছবিগুলো কেমন লেগেছে। প্রথমবার আমি তোমাদের সাথে কথা বলছি, হয়তো কথা বলার মধ্যে মনে হবে যে আমি একটুখানি ভাবছি কী বলবো হয়তো সেটা বলতে বলতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো নিজের মতো করে মেনে নিও। আর তোমরা ওই দিনটা কীভাবে কাটেছে অতি অবশ্যই কমেন্টে লিখো, কিন্তু তোমাদের কোনো বিশেষ বিশেষ মুহূর্ত যদি কিছু থেকে থাকে তো সেই দিনটার কথা বলে। দেখো কী সুন্দর বাজি পড়ছে আমাদের আশপাশের বাড়িগুলোতে, তো সেইগুলোও এখানেতে ছবিতে আমি ধরার চেষ্টা করেছি।
ওই দিনকে ফুলঝুরি জ্বালিয়েছি, রং মশাল জ্বালিয়েছি, তুবড়ি জ্বালিয়েছি, তারপরেতে চরকিও ফাটিয়েছি। এগুলো সব পুজো শেষে সন্ধেবেলাতে করেছিলাম। করার শেষেতে তারপরেতে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেক দূরেতে একটা, সেটা ভিডিও আলাদা করে তোমাদের সাথে শেয়ার করা হবে। এটা শুধুমাত্র ঘরের পুজোর ছবির যেটুকু করেছি বাজিপুরি সেটা। আর একটা তোমাদের প্রিয়ার কি করেছে জানো তো, এইগুলোর শেষেতে ওই একটা তোমার বোধহয় রং মশালেরই খুব সম্ভবত একটা আলোর ফুলকি পড়েছিল, তারপর পা দিয়ে দিয়েছিল আর পাটা পুরো পুড়ে গিয়েছে। ওটা নিয়েও কষ্ট পেয়েছে, কিছু করার নেই, ওই নিয়েই চলতে হবে, ওই দিনকেই চলতে হবে। দেখো দেখেছো তো, দেখো। চলো সবাই ভালো থেকো।